নমস্কার, আমি ডক্টর জেপি দাস, JBB নিউজ থেকে। আজকে আমরা এআই নিয়ে আলোচনা করব। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে শুধু একটা টেকনোলজি নয়, এটা এমন একটা শক্তি যা আমাদের কাজ, চিন্তা এবং ভবিষ্যৎ সব কিছু বদলে দিচ্ছে। তুমি যদি একটা ইউটিউবে সুন্দর করে এক্সপ্লেইন করতে চাও, তাহলে এআই দিয়ে তুমি করতে পারো। তুমি ভাবো তো, একটা মেশিন যা তোমার মতো করে চিন্তা করতে পারে, তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি তুমি যেরকম ছবি চাও ওরকম ছবিও তোমার জন্য এঁকে দিতে পারে, গান বানাতে পারে, কোড লিখতে পারে। এটা কোনো সিনেমা না, এটাই তো বাস্তবতা। এআই মানুষের মতো কথা বলতে পারে। আজকের দিনে এআই এমনভাবে কথা বলতে পারে যেন একজন মানুষই কথা বলছে। একটা উদাহরণ দেওয়া যায়, কাস্টমার সাপোর্টে এখন চ্যাটবোর্ড ব্যবহার করছে। কাস্টমার এসে জিজ্ঞেস করছে, এআই উত্তর দিয়ে দিচ্ছে, যা 24 ঘন্টা মানুষের সব কথা, সব সমস্যা নিয়ে কথা বলতে পারে। রেজাল্ট আসছে প্রচুর, কোম্পানির খরচ বেঁচে যাচ্ছে, কাস্টমার দ্রুত সার্ভিস পাচ্ছে। এআই ছবি, ভিডিও, আর্ট তৈরি করতে পারে। শুধু লিখে দিলে এআই ছবি বানিয়ে দেয়। এটা একটা ফিউচারিস্টিক সিটি। লিখলে সাথে সাথে ছবি হয়ে যায়, তৈরি হয়ে যায়। এআই ইচ্ছা করলে ইউটিউবের থাম্বনেল বানিয়ে দিতে পারে। আমাদের সিনেমার আমরা পোস্টার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে বানাতো, এখন আর তার প্রয়োজন নেই। এআই ছবি, পোস্টার তৈরি করে দিচ্ছে, সিনেমার ডিজিটাল আর্ট করে দিচ্ছে, এবং ক্রিয়েটিভ অনেক কাজ অত্যন্ত সহজভাবে সে করে দিতে পারে। এআই কোড লিখতে পারে। ইচ্ছা করলে এআই দিয়ে 10-15 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। এর আগে একজন ডেভেলপারকে ঘন্টার পর ঘন্টা কোড লিখতে হতো, এখন এআই সাহায্য নিয়ে কয়েক মিনিটের মধ্যে এই কাজ হয়ে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে ওয়েবসাইট তৈরি, অ্যাপ বানানো, তারপরে বাগ ফিক্স করা, এইসব। এ থেকে আমরা কি রেজাল্ট পাচ্ছি? আমরা রেজাল্ট পাচ্ছি 2 গুণ থেকে 5 গুণ আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এআই এখন ডাক্তারদেরকেও সাহায্য করছে। এআই এখন রোগ ডায়াগনোসিস করতে পারে। এআই এখন এক্সরে করতে পারে, এক্সরে রিপোর্ট লিখতে পারে, এবং এমআরআই স্ক্যান দেখে ডিজিজ ধরতে পারে। এতে অনেক মানুষের জীবন বাঁচছে, চিকিৎসা হচ্ছে অনেক দ্রুত। এআই এখন গাড়ি চালাতে পারে, সেলফ ড্রাইভিং কার এখন বাস্তব। অ্যাক্সিডেন্ট এখন এআই দিয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কম। ট্রাফিক সিস্টেমের অনেক ইমপ্রুভমেন্ট এআই দ্বারা করা সম্ভব। এআই এখন পড়াশোনায় সাহায্য করছে। এআই পার্সোনাল টিচারের মতো কাজ করে। একটা এক্সাম্পল দেওয়া যায়, স্টুডেন্টের লেভেল বুঝে তাকে এক্সপ্লেইন করে দিতে পারে বই থেকে। যদি কোনো স্টুডেন্টের কোনো ডাউট থাকে, সেটাকে ক্লিয়ার করে দিতে পারে একদম সাথে সাথে, এবং তাতে করে লার্নিং হচ্ছে ফাস্টার এবং ইজিয়ার। বিজনেসে এআই রিভলিউশন তৈরি করে দিয়েছে। এআই ডাটা অ্যানালাইসিস করে ডিসিশন নিতে সাহায্য করে। একটা এক্সাম্পল দেওয়া যাক, কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হবে, এআই এ ব্যাপারে সাহায্য করতে পারে। কোথায় ইনভেস্ট করা উচিত, কোথায় উচিত নয়, তা এআই বলে দিতে পারে। কোম্পানি স্মার্টার ডিসিশন নিতে পারছে। ফার্স্ট থট এবং ডিপ মেসেজ। বন্ধুরা, এআই শুধু কাজ সহজ করছে না, এটা নতুন একটা পৃথিবী তৈরি করছে, যেখানে মানুষ এবং এআই একসাথে কাজ করবে, যেখানে কাজ হবে দ্রুত, স্মার্ট আর এফিশিয়েন্ট হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এআই নিজে ডেঞ্জারাস না, আমরা কিভাবে তাকে ব্যবহার করব
সেটাই আসল। এআই আমাদেরকে রিপ্লেস করতে আসেনি, এটা আমাদের পাওয়ার বাড়াতে এসেছে। যারা এআই শিখবে তারাই ফিউচারে এগিয়ে যেতে পারবে। এখন কথা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আইটি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেবে, নাকি এটা আরো বেশি সুযোগ তৈরি করে দেবে? আমাদের মধ্যে অনেকেই ভয় পাচ্ছেন এআই সব চাকরি নিয়ে নেবে, আবার অনেকে মনে করেন এআই হলো শতাব্দীর সবচেয়ে বড় সুযোগ। তাহলে আসল সত্যিটা কি? চলুন বাস্তব উদাহরণ দিয়ে বুঝে নিই। প্রথমে এআই কি করছে? এআই এখন নিজে থেকেই কোড লিখতে পারে, সফটওয়্যার টেস্টিং করতে পারে, চ্যাটবট কাস্টমার সাপোর্ট সামলাতে পারে। আগে একজন ডেভেলপারকে 5 ঘন্টা লাগতো কোড লিখতে, এখন এআই এর সাহায্যে 1 ঘন্টাতেই সম্ভব। এর ফলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। তো এআই আসলে এআই নিয়ে ভয়ের যে জায়গাটা, সেই ভয়ের জায়গাটাতে আসে। রেসপেক্টিভ কাজগুলো অটোমেশন হয়ে যাচ্ছে, যেমন সিম্পল কোডিং, টেস্টিং, ডাটা এন্ট্রি। ফ্রেশারদের চাকরি কমে যেতে পারে, কারণ বেসিকের কাজ এআই করে ফেলছে। কোম্পানি খরচ কমানো, এআই দ্রুত সস্তা, তাই কোম্পানি কম লোক নেবে। উদাহরণ দেওয়া যায়, একজন আগে যেখানে 10 জন টেস্ট করতে লাগতো, এখন 3 জন তা এআই দিয়েই করতে পারবে। তাই লো স্কিল আইটি জবের জন্য একটা বড় ঝুঁকি তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখা যাক এআই কি করে নতুন সুযোগ তৈরি করবে। এবার আসি ভালো দিকগুলো। নতুন চাকরি তৈরি হবে এআই ইঞ্জিনিয়ারদের জন্য, ডাটা সায়েন্টিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, তাদের জন্য। এতে করে কাজের গতি বাড়বে, ডেভেলপার্স বড় বড় প্রজেক্ট দ্রুত করতে পারবে, ইনোভেশন বাড়বে, ছোট টিম নিয়ে বড় স্টার্ট আপ তৈরি করা যাবে। আগে একটা অ্যাপ বানাতে 20 জন লাগতো, এখন 5 জন এআই দিয়ে তা করে ফেলবে। এর ফলে আরো বেশি স্টার্ট আপ, আরো বেশি জব তৈরি হবে। এখন আসল সত্যিটা কি? এআই পুরো আইটি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে না? এআই আইটি ইন্ডাস্ট্রিকে পুরো ধ্বংস করবে না, কিন্তু এআই ইন্ডাস্ট্রিকে পুরো বদলে দেবে। লো স্কিল জব এগুলো কমিয়ে দেবে, হাই স্কিল জব বাড়বে। তাই যারা নিজেকে আপডেট করবে তারাই সফল হতে পারে। এখন আমাদের কি করা উচিত? এআই টুল এখন থেকেই শেখা শুরু করুন, নিজের স্কিলকে আপগ্রেড করুন। শুধু কোডিং নয়, প্রবলেম সলভিং শিখুন। যা আপনি শিখতে পারেন তা হলো এআই টুলের ব্যবহার, ডাটা অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন ইত্যাদি। মনে রাখবেন, এআই আপনাকে রিপ্লেস করবে না, যে এআই ব্যবহার করতে জানে সে আপনাকে রিপ্লেস করবে। তো বন্ধুরা, সবার শেষে এটাই বলবো, এআই আপনার শত্রু নয়, এটি একটি শক্তিশালী টুল। যদি আপনি এটাকে ইগনোর করেন তবে আপনি পিছিয়ে পড়বেন, যদি আপনি এটাকে শিখবেন তো আপনি দ্রুত এগিয়ে যাবেন। ভবিষ্যৎ হলো এআই ভার্সাস হিউম্যান নয়, এআই প্লাস হিউম্যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে আপনি কি এআইকে ভয় পাচ্ছেন নাকি শিখে নিতে প্রস্তুত, সেটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আপনাদের কমেন্ট আমাকে অনেক সাহায্য করবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে এআইকে ব্যবহার করে আপনারা দ্রুত এগিয়ে যাবেন এই কামনা করে আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।